ওয়েলকাম টু টেকনো উডার্কস। আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আপনাদেরকে দেখাবো কিভাবে সিলার দিয়ে পালিশ করতে হয়। তো ফার্স্ট কোট আমি সিলারটা এখন অ্যাপ্লাই করছি। আর এই সিলারটা আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, যখন আপনারা ফার্স্ট কোট সিলার অ্যাপ্লাই করার জন্য প্রথমে কিন্তু ঘষে নিতে হবে, সুন্দর করে কাঠটাকে ঘষে নিতে হবে। ঘষার কাগজের নম্বরটা 80 নম্বর সিরিজ কাগজ নিয়ে ঘষবেন। ঘষার পরে পার্ট টু পার্ট আপনাদের আমি বোঝাবো ভিডিওর মাধ্যমে কিভাবে পালিশটা করবেন আপনারা। তো প্রথমে আমি সিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এটা হচ্ছে সিলার, আর এই সিলারটা কিভাবে মিক্স করতে হয়, কি কোম্পানির সিলার, সব কিছু আমি বলে দেবো। তো প্রথমে সিলারটা আমি সব জায়গায় সুন্দর করে অ্যাপ্লাই করব। তো এইভাবে ফার্স্ট কোট ঘষার পরে কিন্তু আপনারা সিলার অ্যাপ্লাই করবেন কাপড় দিয়ে। তো যখনই কিন্তু সিলার অ্যাপ্লাই করবেন দেখবেন যে কাঠের যে ন্যাশনাল যে কালারটা, সেই কালারটা কিন্তু চলে আসবে। তো এইভাবে কালারটা যখন চলে আসবে, আপনারা যদি এর ওপরে যদি একটু ডিপ কালার করতে চান তাহলে কি মিক্স করতে হবে সব কিছু আপনাদেরকে বলে দেবো। আর এখন যে সিলারটা আমি অ্যাপ্লাই করেছি করছি, এটাকে কিভাবে মিক্স করতে হয় সেটা আপনাদের মূলত বিষয়টা কিভাবে মিক্স করতে হয় সেই বিষয়টা বোঝাবো। আর অনেকেই জানেন এই কাজটা, আর যারা জানেন না ভিডিওটা দেখে তাদের অবশ্যই উপকৃত হবেন। আর অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও পেতে। পুরো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন। এই খাটটাকে আমি পুরো কাঁচের মতো কিভাবে নিয়ে আসি, আর খুব অল্প খরচায়। আপনারা যারা গালা দিয়ে পালিশ করেন অনেক খরচা চলে আসে এবং পালিশটা কিন্তু ভালো হয় না। সেক্ষেত্রে তাদেরকে বলবো এইভাবে সিলার দিয়ে পালিশ করুন। সিলার দিয়ে পালিশ করলে দেখতে অনেকটা এবং টেকসইটা অনেকটা। যারা আগেকার দিনে গালা পালিশ হতো, সেই পালিশটা হয়তো অনেকেই বলে যে ভালো পালিশ, কিন্তু এখন বেসিক্যালি সিলার পালিশটা খুব ভালো, এখন খুব চলছে এই পালিশটা এবং টেকসই অনেক। তো আপনাদেরকে দেখাবো এর পরের যে প্রসেসটা। ফার্স্ট করতে আমি সিলার অ্যাপ্লাই করব এইভাবে। পরের যে প্রসেসটা হচ্ছে পুটিং করে নিতে হবে সুন্দর করে। যেখানে যেখানে ছিদ্র বা ফাটা থাকবে সেখানে সেখানে আপনাদেরকে পুটিং করতে হবে না। তো পুটিংটা আপনারা কিভাবে করবেন, আপনারা পুটিং দিয়ে গালা স্পিড দিয়ে আপনারা এটাকে বানিয়ে নিতে পারেন, অথবা আপনারা ডাইরেক্টলি উড ফিলার দিয়ে পুটিং করতে পারেন। তো পুটিংটা আপনাদের কিভাবে পুটিংটা বানায় যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, তাহলে পরবর্তী ভিডিওয়ে আমি নিয়ে আসবো কিভাবে আমি পুটিংটা করি। সুন্দর করে পুটিংটা করবেন যেখানে ছিদ্র ফাটা থাকবে। তো ফার্স্ট কোট সিলার অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গেই দেখবেন আপনাদের কাঠটা কিন্তু স্মুথ ভাব চলে আসবে, খড়খড়ে ভাব চলে আসবে। তো সিলারটা অ্যাপ্লাই করার পরে অনেকে বলছেন যে শুকাতে কতক্ষণ লাগবে। আপনারা যখনই সিলার অ্যাপ্লাই করবেন 10 মিনিটের মধ্যে কিন্তু শুকিয়ে যাবে, আবার ঘষতে পারবেন। এতটাই তাড়াতাড়ি সিলারটা শুকিয়ে যায়। অনেকে আবার কমেন্ট করছে সিলারের সঙ্গে হার্ডেনার দেন না কেন। তো আমি যে সিলারটা ইউজ করি এটা হচ্ছে সেন্ডিং সিলার, সেক্ষেত্রে এর ওপরে হার্ডেনার দেওয়ার প্রয়োজন পড়ে না। তো এইভাবে পুটিংটা করবেন, করার পরে আবার ঘষতে হবে। তো চলো এবার ঘষার কাজটা আবার দেখায়। তো পুটিংটা আমার হয়ে গেছে, এখন আমি ঘষবো। আর এই যে ঘষার কাগজের নম্বরটা বলি, এটা হচ্ছে 120 নম্বর ওয়াটারপ্রুফ কাগজ। এই কাগজটা দিয়ে সব জায়গায় ঘষতে হবে। যখনই কিন্তু আপনারা ঘষবেন দেখবেন পুরো কাঠটা স্মুথ ভাব চলে আসবে। তো এইভাবে সুন্দর করে ঘষবেন, আপনারা ধরে ধরে সব জায়গায় ঘষতে হবে। সিলার দিয়ে পালিশ করবেন, দেখবেন আপনাদের পালিশ করতে এত সুন্দর ভালো লাগবে। যারা পালিশের কাজ করেন ফার্নিচারের উপরে, দেখবেন সিলার দিয়ে পালিশ করলে কাজ করতে ভালো লাগবে। তার কারণ হচ্ছে ফার্স্ট কোট এইভাবে সিলার যখনই অ্যাপ্লাই করবেন, তারপরে পুটিং করে নিয়েছি। এখন যে ঘষছি, ঘষার সঙ্গে সঙ্গে দেখবেন কাঠটা পুরো প্লেন ভাব চলে আসবে, স্মুথ ভাব চলে আসবে। এরপরে আপনাদের আবার দেখাবো যে ফার্স্ট কোট যে সিলারটা আমি অ্যাপ্লাই করলাম কিভাবে মিক্সটা করেছি। আপনাদের ওটা তো অবশ্যই দেখাতে হবে, না হলে বুঝতে পারবেন না যে কিভাবে সিলারটা মিক্স করে আমি ফার্স্ট কোট অ্যাপ্লাই করলাম, সেটা দেখাবো। এবং এইভাবে ঘষার পরে আবার সিলার অ্যাপ্লাই করব। কোট অ্যাপ্লাই করব অবশ্যই বলবো। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, আপনাদের বোঝাচ্ছি। যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে এই জায়গাটায় বুঝতে পারছি না। অবশ্যই আপনাদেরকে আমি বোঝাবো কিভাবে আমি মোটামুটি সিলারটা অ্যাপ্লাই করে তারপর লাস্ট ফিনিশিংটা কিভাবে নিয়ে আসি, মোটামুটি সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। তো ধরে ধরে এরকমভাবে ঘষবেন, দেখবেন ঘষতে কিন্তু খুব ভালো লাগবে, কাঠটা প্লেন চলে আসবে। তো সিলারটা ফার্স্ট কোট মারবেন, মারার পরে এইভাবে ঘষতে হবে। ঘষাটা খুব ভালো করে সব জায়গায় ঘষবেন, তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে। একটা ওয়াশ কাঠ পালিশ করতে গেলে আপনাদের 2 লিটার সিলার লাগবে। 2 লিটার সিলারের দাম 500 টাকা, 1 লিটারের সিলারের দাম 250 টাকা। আর মোটামুটি সঙ্গে থিনার দিতে হবে। থিনারের পরিমাণটা আপনাদের 2 থেকে 3 লিটার থিনার লেগে যাবে। থিনারের পরিমাণটা একটু বেশি লাগে। সেক্ষেত্রে বলবো একটা ওয়াশ কাঠে পালিশ করতে গেলে ভালো করে
তো সিলারটা কিভাবে মিক্স করবেন সেটা দেখায়, আর দামটা অবশ্যই বলবো। এই যে সিলার, এটা হচ্ছে এনসি সেন্ডিং সিলার বলা হয়। আর আমার ভিডিও এটা আমি বেশি প্রোডাক্টটা বেশি ইউজ করি। আর এটা থিনার, যে কোনো কোম্পানির থিনার নিতে পারেন। তো আমি যে কোনো কোম্পানির থিনার নিয়ে কাজ করি। তো আপনারা যে কোনো কোম্পানির থিনার নিয়ে কাজ করতে পারেন। আর থিনারটা একটু ভালো মানের থিনার নেবেন, তাহলে ভালো হবে। আর এই সিলারটা আমি এখন অ্যাপ্লাই করব, দ্বিতীয় কোট আমি অ্যাপ্লাই করব। ঘষা হয়ে গেছে, ঘষার পরে ভালোভাবে কাপড় দিয়ে ঝেড়ে নেবেন। আর থিনারটার পরিমাণ যতটা সিলার নিয়েছি ঠিক তার হাফ পরিমাণ থিনার দিয়ে দিচ্ছি। থিনার দেওয়ার পরে আমি এখন এটাকে ভালোভাবে মিক্স করব। তো আবারও বলবো, যতটা সিলার নেবেন ঠিক তার হাফ পরিমাণ থিনার নিয়ে এটাকে মিক্স করবেন। আর মিক্স করার সঙ্গে সঙ্গে দেখবেন পুরো সাদা দুধের মতো কালার চলে আসবে। আর অনেকেই কমেন্ট করছেন যে এর ওপরে, আমি তো যে ন্যাশনাল পালিশ করছি, এর ওপরে কোনো কালার হবে না, একটা এক কালার হবে, কাঠের যে কালার আছে সেরকমই কালারটা আসবে। তো এইভাবে 2 থেকে 3 মিনিট ভালোভাবে এটাকে মিক্স করবেন। আর আবার বলবো, এই সিলারটার দাম হচ্ছে 250 টাকা লিটার। একটা বক্স কাটে 2 লিটার সিলার লাগবে। আর থিনারটার দাম হচ্ছে 180 টাকা লিটার। এরপরে আমি ঘষাতে হয়ে গেছে, আবার আমি মোটামুটি সিলারটা নিয়ে সব জায়গায় কাপড় দিয়ে অ্যাপ্লাই করব। আপনারা চাইলে এটা স্প্রে করে অ্যাপ্লাই করতে পারেন। তো আমি কাপড় দিয়ে এটা ধরে ধরে সব জায়গায় অ্যাপ্লাই করব। এইভাবে আপনারা 3 কোট অ্যাপ্লাই করবেন, 3 থেকে 4 কোট অ্যাপ্লাই করবেন, কোনো সমস্যা নেই। ভালোভাবে এটাকে সব জায়গায় ধরে অ্যাপ্লাই করার পরে আপনারা কি করবেন, এর উপরে আপনারা ডাইরেক্টলি যেটাকে বলা হয় ক্লিয়ার বা পিউ, সেটাকে আপনারা অ্যাপ্লাই করে দেবেন। দেখবেন পুরো কাঁচের মতো গেলে চলে আসবে। তো এইভাবে আপনারা ধরে ধরে সিলারটা অ্যাপ্লাই করবেন। আর সিলারটা খুব মোটা টাইপের হয়, একটু মোটা বলতে, যখন আপনারা কাপড় দিয়ে অ্যাপ্লাই করবেন, আস্তে আস্তে অ্যাপ্লাই করতে হবে, সব জায়গায় ধরে ধরে অ্যাপ্লাই করতে হবে। আর যারা গালা অ্যাপ্লাই করেন অবশ্যই তাদেরকে বলবো এরকম সিলার দিয়ে পালিশ করুন, দেখবেন অনেক সুন্দর হবে এবং দেখতে ভালো লাগবে। আর যদি আপনারা ডিপ কালার চান, যে এর থেকে আমি ডিপ করব, তাহলে কিভাবে করবেন, এই সিলারের সঙ্গে আপনাদের একটু ওয়ালনাট কালার অ্যাপ্লাই করতে হবে। এই যে ওয়ালনাট কালারটা কী কালার, সেই কালারটা আমি স্কিমে দিয়েছি, দেখুন স্কিমে। এই ওয়ালনাট কালারটা আপনারা হালকা পরিমাণ সিলারের সঙ্গে দেবেন, তাহলে কাঠটা একটু ডিপ কালার চলে আসবে। যেহেতু আমি ডিপ কালার করব না, আমি ন্যাশনাল কালার করব, কাঠের যে কালার আছে সেই কালারটাই থাকবে, সেক্ষেত্রে আমি কোনো কালারই এখানে অ্যাড করলাম না, ডাইরেক্টলি আমি সিলারটা অ্যাপ্লাই করে দিচ্ছি। এইভাবে সিলার অ্যাপ্লাই করবেন, করার পরে 3 কোট অ্যাপ্লাই করবেন, করার পরে হালকা করে ঘষে নেবেন। ঘষাটা আপনাদের মতো করে ঘষবেন, হালকা করে ঘষতে হবে। আর যদি না ঘষেন কোনো সমস্যা নেই, ডাইরেক্টলি আপনারা পিউ স্প্রে করে দিতে পারেন। তো এইভাবে সিলার অ্যাপ্লাই করার পরে আমি পিউটা স্প্রে করব। আর এই ভিডিওয়ে আমি পিউটা কিভাবে মিক্স করছি সেটা দেখালাম না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি ভিডিওর ডেসক্রিপশনে আর একটা ভিডিও দিয়ে দেবো, পিউ আমি কিভাবে মিক্স করি এবং আমি অ্যাপ্লাই করি কিভাবে, সেটা দেখতে পারেন। তো দেখুন, সিলারটা যখন আপনারা মারবেন, কাঠের যে কালারটা অরিজিনালি সেই কালারটা চলে আসবে, দেখতে অনেকটা ভালো লাগবে। আর সিলার যখনই অ্যাপ্লাই করবেন তখন কিন্তু সিলারের যে গ্লেজটা কিন্তু আসবে না। আবারও বলবো, বারবার এটাই বলবো, অনেকেই কমেন্ট করছেন যে গ্লেজ আসছে না কেন সিলার মারার পরে। সিলার মারার সঙ্গে সঙ্গে কিন্তু গ্লেজ থাকবে না, পুরো ম্যাট কালার টাইপে থাকবে। যখনই আপনারা ক্লিয়ারটা অ্যাপ্লাই করবেন, পিউটা যেটা অ্যাপ্লাই করবেন, ক্লিয়ার বা পিউ একই নাম, সেটা আপনারা অ্যাপ্লাই করলে কিন্তু গ্লেজটা ফাইনাল গ্লেজ চলে আসবে। তো এইভাবে সুন্দর করে আপনারা স্প্রে করুন। আর ধরে ধরে সব জায়গায় স্প্রে করতে হবে, আমি পিউটা এখন স্প্রে করছি। তো এইভাবে ধরে ধরে আপনারা স্প্রে করুন। আর লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন, গ্লেজটা কত সুন্দর আসে। আমি পুরো ক্যামেরাটা কাছে নিয়ে দেখাবো, তো ভিডিওটা দেখুন।
তো এইভাবে আপনারা পিউটা আপনারা স্প্রে করে দেবেন। আর 1 লিটার পিউর দাম হচ্ছে 500 টাকা। 1 লিটার পিউ আপনারা একটা খাটে অ্যাপ্লাই করে দেবেন, খুব ধরে ধরে সব জায়গায় আমি যেভাবে এখন অ্যাপ্লাই করছি পিউটা, এইভাবে সুন্দর করে পিউটা স্প্রে করে দিলে আপনাদের গ্লাসটা পুরো কাঁচের মতো চলে আসবে। আর এই যে পিউটার নাম হচ্ছে স্যানলাক্স কোম্পানির পিউ। আপনারা যে কোনো কোম্পানির পিউ নিতে পারেন, অনেক রকমের পিউ পাওয়া যায় বাজারে, যে কোনো কোম্পানির পিউ নিতে পারেন। তো চলো ক্যামেরাটা এবার কাছে নিয়ে আপনাদেরকে দেখাই কতটা গ্লাস চলে এসছে। তো দেখুন পুরো কাঁচের মতো গ্লাস চলে এসছে, মানে এতটাই গ্লাস চলে এসছে দেখুন পুরো, হয়তো আমার ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু সামনাসামনি অনেকটাই কাঁচের মতো গ্লাস চলে এসছে। যেখানে ভিডিওটা করলাম কিন্তু সেখানে আমার ক্যামেরাটা একটু সমস্যা হচ্ছিল, ক্যামেরাটাই ভালো আসছিল না, সেক্ষেত্রে ভিডিওটা পুরোটাই ঘোলা ঘোলা এসছে, আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে। তো গ্লাসটা কেমন হয়েছে আমি চেষ্টা করব আপনাদের দেখানো। দেখুন গ্লাসটা কেমন হয়েছে। তো এটা হচ্ছে পিউ লাস্ট ক্লিয়ার অ্যাপ্লাই করে দিলাম, এটাকে বলা হয় ক্লিয়ার বা পিউ। আর অবশ্যই আপনাদেরকে বলবো এরকম পালিশ করুন। আর কোথায় বুঝতে অসুবিধা হয়েছে আমাকে কমেন্ট করবেন, আমি 100% কমেন্টের উত্তর দেব। আর কোথা থেকে ভিডিওটা আমার দেখেন অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি খুশি হব। আপনাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসি আপনাদের কাজ শেখানোর জন্য। আর অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে বলবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।